আল্লাহু আকবার। বিলালে হাবশি কালো গোলাম। নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে, বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কানতে কানতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি। বলো বিলাল, সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি। সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, হয়ে গেছে। আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেকে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়াটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মান, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ এইটা পড়ার টাইম আছে। আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশার রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুল মিম্বার ইজা সাইদা ইমামুকুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ হবে না। সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চলে যাচ্ছি কব নাকি? কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরে রক্তীয় নামাজ পড়লিতে হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক ফুড়ি পড়বে, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এক ওয়াক্ত, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত ভরে, 2 ওয়াক্ত ভরে না, 3 ওয়াক্ত ভরে, 5 ওয়াক্ত ভরে না, ভরে না, এভাবে ভরে, ও যে ওয়াক্ত ভরে সেই ওয়াক্ত ইয়ে রয়ে যায়। ওর যে ওয়াক্ত বলবে সেই ওয়াক্ত। বড় লোককে গরু কেনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে মনে নেই যে কয়েনতে সত্যি সহযোগিতা। বড় লোককে গরু কেনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি নিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কেনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেচে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেচে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। এখন কুরবানি দেব, নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টা ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসছে। এবার পরে একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা, এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয়, তুই মাতু বইরে কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই সর, তুই কেন মাতু বইরে কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দিয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম।
যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তো তো তোরা পড়ি বেড়ে আমি একটু মোটেই পারবো না, যাও দুই এক তো ভরতাম তাহলে হয় না, তো তোরা কয় পাবো এটা পড়ি বেড়ে কি, তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কয় না ওরে অত বড় চাপ দিস, তুই রিয়াইটে চলে যাবে, ও যে অক্ত পড়বে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও হয় নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই দুই অক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর হয়নি। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর হয়নি। কয়েকটা হলো, কয়েকটা গেছে স্যার, ওই আসর বাদে সাইড। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফিরিয়ে ফেলাইছেন, এটাও হয়নি, এটাও হয়নি। আমি এত সুন্দর করে বললাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা, কয় যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 অক্তর মধ্যে তুমি পড়বা না ওই অক্তরে, এই 5 অক্ত পড়ার মধ্যে ওই অক্তরে পড়বা না, 5 অক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের অক্তে ঈশান নামাজ পড়বেন, ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 অক্ত হয়ে গেল। এই 6 অক্ত হওয়ার পরে এবার এই 6 অক্ত দৈরি আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে আমি কি বুঝতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 অক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 অক্ত আবার ভর্তি হবে না। আমি অলিপুরি মতো পারি না, পান খাই বলে ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে, দিক টাকার মশলা বোঝেন নাই, বুঝছেন, আবার বোঝেন, আবার বোঝেন, এদিক টাকার দূর ওয়াজ যাওয়া হবে না, পেছে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না, এটা ছাড়াই যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 অক্ত নামাজ পড়ছেন, 5 অক্তই হয় নাই। পরিচিত গেল কোন জায়গায়, আছে এক জায়গা জমা, এই 5 অক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 অক্তর ভিতরে যদি 5 অক্তর 2 অক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 অক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 অক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও ভর্তি হবে। 5 অক্তর ভিতরে 5 অক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 অক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 অক্ত আর পড়া লাগবে না। যদি 6 অক্ত হওয়ার আগে 5 অক্তর পঞ্চম অক্ত পড়ার পরে, পঞ্চম অক্তর পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকত ছুটে গেছে ওই কয়েকতরে আর একবার পড়তে হবে, ওই নেই। কি রে বুঝতে কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মওকুফ, পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 অক্তরে খাতায় জমা করতে হলে 6 অক্তর মধ্যে ওই কাজা অক্ত ভর্তি পারবেন না, 6 অক্তের মধ্যে কাজা অক্ত ভর্তি পারবেন না। যদি 6 অক্ত পার হওয়ার আগে কাজা অক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই অক্তের পরে যে কয় অক্ত চলে গেছে ওই কয় অক্তরে আর একবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এরকম ফাসাদে মওকুফ। এবার যেই লোকটা সারা বছর বাইরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না ফলাটা কত রয়েছে, এই জন্য আল্লাহ কয় তুই যে অক্ত পড়বি সেই অক্ত হয়ে যাবে, যে অক্ত পড়বা সেই অক্ত হয়ে যাবে।